ঠাকুমা, ঠাকুমা, বাবা ডাকছে তোমাকে খাবার খেতে। তুমি নাকি আজ 2 দিন ঠিকভাবে খাচ্ছ না, তাই আমাকে পাঠালো তোমাকে ডাকতে। আচ্ছা, তোমার কি শরীর খারাপ হয়েছে ঠাকুমা? ডাক্তার ডাকবো? আরে না রে দিদি ভাই, আমার শরীরটা খারাপ লাগছে না, তবে মনটা একটু খারাপ লাগছে। মনের ভিতর একটু যেন খচখচ করছে, মনে হচ্ছে যেন খারাপ কিছু একটা হতে চলেছে। আরে এসব তোমার মনের ভুল, কিচ্ছু হবে না। চলো তো এবার খাবার খেতে চলো। মা, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। কোথায় ছিলে তুমি? তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। আজ 2 দিন ঠিক মতো খাচ্ছ না তুমি। কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? আরে না বাবা, আসলে মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হতে চলেছে, তাই টেনশন হচ্ছিল। কি যে বলো না মা, তোমার এখনো সেই দোষটা গেল না। আচ্ছা, খাবার খেয়ে নাও তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। এখন না গেলে হয় না বাবা? না মা, এখন না গেলে হবে না। আমাকে আজ সন্ধেবেলায় রওনা দিতে হবে। আচ্ছা, যাও তাহলে। চন্দ্রিমা, দাদু ভাইকে তো দেখছি না, দাদু ভাই কোথায়? রিহান তো বাড়িতে নেই, রিহানের স্কুল আছে, তাই স্কুলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি তাহলে ঘরে যাচ্ছি। রিহান দাদু ভাই আসলে আমার কাছে পাঠিয়ে দিও। ঠাকুমা, আমাকে ডেকেছো কেন? দাদু ভাই, আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। তুমি কিন্তু কোথাও যেও না, কেমন? আচ্ছা ঠিক আছে ঠাকুমা, আমি কোথাও যাব না। এখন পড়া আছে ঠাকুমা, আমি পড়তে যাচ্ছি। কে কোথায় আছো? এদিকে আসো। কি হয়েছে মা? এমন করে ডাকছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে বৌমা, এমন করে ডাকছো কেন? মা, আমার সর্বনাশ হয়ে গেছে মা গো। আপনার ছেলে আমার বিবাহ বার্ষিকীর দিন আমাকে একটা হার গিফট করেছিল, সে হারটা খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি এসব বৌমা? ভালো করে খুঁজে দেখো তো। সমস্ত জায়গায় খুঁজেছি, ভালোভাবে খুঁজেছি, কিন্তু হারটা কোথাও নেই। এই জন্যই এই জন্যই আমার মনটা এত ডাকছিল। আমি বুঝতে পেরেছিলাম বাড়িতে কিছু একটা ঘটতে পারে। আমার কথা তো কেউ শুনবে না। মা, আপনি এমন করে বলছেন কেন? আমরা আপনার কথা শুনিনি, এমন কি কখনো হয়েছে? না, সেটা কখনো হয়নি, কিন্তু আমি তো কাল বলেছিলাম। আমরা কি জানতাম যে চুরি হবে? আপনি তো বলেছিলেন আমার মনটা কেমন খচখচ করছে। বাড়িতে চুরি হবে সেটা তো বলেননি। তাও তো ঠিক বলেছ। আচ্ছা, তুমি এখন চিন্তা করো না, ভালোভাবে খুঁজে দেখো কোথাও ভুল করে রেখে দিয়েছো কিনা। আর যদি না পাও, আমি খোকাকে বলবো ওই রকমই একটা হার তোমায় কিনে দিতে আবার। রেবেকা, কি হয়েছে তোর? আমাকে বল, কি হয়েছে? আরে
এত কাঁদছিস কেন? মা, ও মা, বাবা যে নেকলেসটা দিয়েছিল আজ সেই নেকলেসটা চুরি হয়ে গেছে। কি বলছিস তুই এসব? তোর ঘরে কে এসেছিল? নেকলেসটা কে নিল? কি হয়েছে দিদি ভাই, তুই কাঁদছিস কেন এমন করে? মা, আজ রেবেকার নেকলেস হারিয়ে গিয়েছে। মনে হয় কেউ চুরি করে নিয়েছে। কি বলছো তুমি এসব বৌমা? প্রতিদিন কে চুরি করছে? আচ্ছা দেখো তো তোমাদের আর কিছু চুরি হয়েছে কিনা। না ঠাকুমা, আর তো কিচ্ছু চুরি হয়নি, সব ঠিকঠাকই আছে। দিদি ভাই আর কাঁদিস না, যা হারিয়ে গেছে তা তো আর খুঁজে পাওয়া যাবে না। মা, এইভাবে চুরি হতে থাকলে তো আমাদের আর কিচ্ছু থাকবে না। ঠিক বলেছো বৌমা, খোকাও তো বাড়িতে নেই, কি করা যায় বলো তো? ও বুড়িমা, বাড়িতে আছেন নাকি? আরে নাদিম যে, তা কি মনে করে, আর কেমন আছো তুমি? এই তো বুড়িমা, ভালোই আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আপনাদের সবার মুখ এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না বাবা, প্রতিদিন আমার বাড়ি থেকে কিছু না কিছু চুরি যাচ্ছে। হ্যাঁ সত্যি তো, এই তো খুব চিন্তার বিষয় বুড়িমা। চোর ধরতে পারেননি এখনো? না বাবা, চোর ধরতে পারিনি। আচ্ছা বুড়িমা, আমি কি একবার চেষ্টা করে দেখব চোর ধরতে পারি কি না? তুমি দেখবে? তাহলে তো ভালোই হয়। দেখো বাবা, তাহলে তুমি একটু সাহায্য করতে পারো কিনা আমাদের। হ্যাঁ বুড়িমা, মাপ চাইছি, আমি পারলাম না চোর ধরতে। এই আলতাবানু বৌদি, শুনছো? ধনী আলাদিনের বাড়ি আছে না, ওনার বাড়িতে নাকি প্রতিদিন চুরি হচ্ছে। অনেকে চেষ্টা করেছে কিন্তু চোর ধরতে পারছে না। দীপ্তিপতি, শুনেছি আমি, আমরা তো গরিব মানুষ, আমাদের বাড়ি থেকে আর কি চুরি করবে? ওরা তো অনেক বড় লোক, ধনী মানুষ, তাই ওদের বাড়িতে চুরি করতে যায়। ঠিক বলেছ তুমি বৌদি, তবু সাবধানের তো মান নেই, সাবধানে থাকা ভালো। আচ্ছা বৌদি, পানি আনতে চলো। বৌমা, খোকা তো বাড়ি নেই। আমি তো অনেককেই বললাম, কেউ তো চোর ধরে দিতে পারলো না। এভাবে চুরি হতে থাকলে তো আমরা পথের ফকির হয়ে যাব। কিন্তু মা, আমরা কি করব? আমাদের তো আপনার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি তো আপনার ছেলেকেও কিছু বলতে মানা করেছেন। হ্যাঁ বৌমা, আমি খোকাকে বলতে মানা করেছি, কারণ খোকা ব্যবসার গুরুত্বপূর্ণ কাজে বাইরে বাইরে গেছে। আমি চাই না কাজের কোনো ক্ষতি হোক। কিন্তু মা, আমরা তাহলে কি করব? সাধনা করব, তন্ত্র সাধনা, যেটা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম তোমার শ্বশুরের কথায়। আজ আমাকে আবার সেটাই করতে হবে আমার ছেলের ভালোর জন্য। কিন্তু মা, এতে যদি আপনার কোনো ক্ষতি হয়, আপনার ছেলেকে আমি কি বলবো তখন?
তুমি আলাদিনকে কিচ্ছু বলবে না বৌমা, আমার কোনো ক্ষতি হবে না। আজই আমি আমার গুরুর কাছে যাব, দেখি উনি কি বলেন। কিন্তু মা, কোনো কিন্তু নাই বৌমা, আমি গেলাম। তোমরা ভালোভাবে থেকো, নিজেদের খেয়াল রেখো। তান্ত্রিক বাবা, আপনি কি আছেন? আরে তুই এতদিন পরে এলি যে, আমার কথা কি একেবারে ভুলে গেলি? না তান্ত্রিক বাবা, আমি আপনার কথা ভুলিনি। স্বামী মানা করেছিল, তাই সব কিছু ভুলে সংসার করছিলাম। আজ বড় বিপদে পড়ে এসেছি তান্ত্রিক বাবা। সবই তো শুনলাম, কিন্তু তোর কাজ তোকেই করতে হবে। তান্ত্রিক বাবা, আমার তন্ত্র সাধনা কি এখন আর কাজ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যা, সময় নষ্ট না করে বাড়িতে চলে যা। চলে এলেন যে, কিছু কি হয়েছে? বৌমা, আমাকে একটা যজ্ঞ করতে হবে। আমার এই যজ্ঞ করার সময় আমার ধ্যান কেউ ভাঙাবে না। আমাকে তন্ত্র সাধনা করেই চোরকে ধরতে হবে। মানে কি বলছেন মা আপনি? শোনো বৌমা, তোমাকে যেটা বললাম সেটা যেন মনে থাকে। তোর সাধনায় আমি মুগ্ধ হয়েছি। বল, তুই আমাকে এতদিন পরে কেন ডাকলি? ডাইনি মাথা, আমি বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। কি বিপদ আমাকে বল। ডাইনি মাতা, আমার বাড়ি থেকে প্রতিদিন কিছু না কিছু চুরি হতেই থাকছে। আমরা চোরকে কিছুতেই ধরতে পারছি না। শোন, তুই এতদিন পরে আমাকে ডেকেছিস, তোর বিপদ তাই। তোর সাধনায় আমি মুগ্ধ, তাই আজকের পর থেকে তোর বাড়ির চারপাশে অদৃশ্য কাঁটা থাকবে। কাঁটা দিয়ে কি হবে ডাইনি মাতা? আমাকে বলে শেষ করতে দে, আমি চলে যাব। বেশি সময় থাকতে পারবো না। ভুল হয়ে গেছে ডাইনি মাতা, আপনি বলেন। এটা যেমন তেমন কাঁটা নয়, এটা হলো জাদুর কাঁটা। জাদুর কাঁটা সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না। যদি কেউ চুরি করতে বা এ বাড়ির কাউকে ক্ষতি করতে আসে, জাদুর কাঁটা তাকে শাস্তি দিবে। তুই যদি শাস্তি দিতে মানা করিস, তাহলে জাদুর কাঁটা তাকে শাস্তি দিবে না। আর আমি যদি শাস্তি দিতে বলি, তাহলে কি হবে ডাইনি মাতা? তুই যদি মুখ ফুটে একবার শাস্তি দিতে বলিস, তাহলে তার মৃত্যু অনিবার্য। তুই পরে হাজার বললেও জাদুর কাঁটা তোর কোনো কথাই শুনবে না। এবার আমি আসি। বৌমা, বৌমা, আমার জন্য একটু পানি নিয়ে আসো। এই যে মা, আপনার পানি। কোনো ব্যবস্থা হলো মা? চিন্তা করো না বৌমা, বাড়ি থেকে আর কিচ্ছু চুরি হবে না। এখন শুধু
সময়ের অপেক্ষা করো। সত্যি বলছেন মা? আচ্ছা মা, এবার এসে আপনি খাবারটা খেয়ে নিন। আচ্ছা, তুমি রাতের খাবার বাড়ো, সবাই একসাথে রাতের খাবার খাবো। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে মরে গেলাম রে, ও বাঁচাও বাঁচাও। এত রাতে কে চিল্লাচ্ছে? রেহানের কিছু হলো না তো? এটা তো রেহানের কণ্ঠ না। এবার চোর ধরা পড়েছে। অনেক জ্বালিয়েছিস আমাদের, আজ তোকে ছাড়বো না। কে আপনি? আর এমন করে কাঁদছেন কেন? চন্দ্রিমা, ওই তো সেই চোর যে এতদিন আমাদের বাড়ি থেকে চুরি করতো। কিন্তু মা, আপনি কিভাবে জানলেন? আর ওই লোকটার সমস্ত শরীর থেকে এমন রক্ত বের হচ্ছে কেন? মনে হচ্ছে কেউ যেন কাটা ফোটাচ্ছে। কাটাই তো ফুটাচ্ছে বৌমা। হ্যাঁ বুড়িমা, বুড়িমা আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর কখনো চুরি করব না। না, তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের অনেক জ্বালিয়েছিস। তোর জন্য আমি আমার স্বামীর কাছে করা ওয়াদা রাখতে পারিনি। মরে গেলাম, মরে গেলাম, আমাকে বাঁচান দয়া করে। আমি আর কোনোদিন চুরি করব না, ভুল হয়ে গেছে বুড়িমা, দয়া করে আমাকে বাঁচান। মরে গেলাম, মরে গেলাম গো। বুড়িমা একবার যখন বলে দিয়েছে তোর ক্ষমা নেই, তখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না। মা, মা, আমি বাড়িতে চলে এসেছি। এসব কি বলছে গ্রামের মানুষ? এগুলো কি সত্যি? হ্যাঁ, সবাই সত্যি কথাই বলছে বাবা। আমি তন্ত্র সাধনা করে আমাদের বাড়ির চারপাশে জাদুর কাঁটা বিছিয়ে রেখেছি। কিন্তু মা, এটা কি ঠিক হয়েছে? কেন ঠিক হয়নি বলো তো? তুই যেদিন বাড়ি থেকে ব্যবসার জন্য বাইরে গিয়েছিস, সেই রাত থেকে আমাদের বাড়ি থেকে কিছু না কিছু হারিয়ে যেত। হ্যাঁ বাবা, ঠাকুমা ঠিক বলছে। অনেক টাকা দিয়েছি চোর ধরার জন্য, কিন্তু চোরটাকে অজ্ঞান করে জিনিস নিয়ে পালাতো। তাই তো ঠাকুমা বাড়ির চারপাশে জাদুর কাঁটা বিছিয়ে রেখেছে। চিন্তা করিস না বাবা, এই বাড়িতে যে কাঁটা বিছানো আছে সেটা কেউ জানতে পারবে না, কারণ এ কাঁটা কেউ দেখতে পায় না। করো না চিন্তা তোমরা, পেও না ভয়। আমি তোমাদের করব না ক্ষতি। আমি তো শুধু তাদেরই দিব শাস্তি যারা খারাপ উদ্দেশ্যে আসবে এই কাঁটা বাড়িতে।